প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনাইকান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আজ আমরা ইংলিশ গ্রামারের এক অতি গুরুত্বপূর্ণ বিষয় ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। ভয়েস চেঞ্জের বেশ কিছু বেসিক রুলস নিয়ে আলোচনা করব, বেশি নয়, 3 থেকে 4টি রুলস নিয়ে আমরা আলোচনা করব। ভীষণই ফান্ডামেন্টাল, ভীষণই বেসিক রুলস। এই রুলসগুলো না জানলে তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে না, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যেতে পারবে না। খুবই সহজ, খুবই ইজি। তো চলো আমরা পড়াটাকে স্টার্ট করি। প্রথমেই মনে প্রশ্ন জাগে যে ভয়েস ব্যাপারটা কি? কিছুই না, ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব। ভয়েসটা কি না, ভার্বের একটা ফর্ম, ক্রিয়া প্রকাশের একটি ভঙ্গিমা। ভার্বের এটা একটা ফর্ম হুইচ ইন্ডিকেটস, যেটা ইন্ডিকেট করে, যেটা রেফার করে, যেটা বুঝিয়ে দেয় হোয়েদার দ্য সাবজেক্ট ডাজ দ্য ওয়ার্ক, সাবজেক্ট নিজেই নিজের কাজ করছে কি না, অথবা অর সামথিং হ্যাজ বিন ডান টু ইট, অথবা এর দ্বারা কোনো কিছু করা হচ্ছে কি না। এ কি রিসিভার অফ অ্যাকশন বা ডুয়ার অফ অ্যাকশন? সাবজেক্ট কি নিজেই নিজের কাজ করছে? সাবজেক্ট কি অ্যাক্ট করছে? সাবজেক্ট কি অ্যাক্টিভ? সাবজেক্ট কি ডুয়ার? অথবা সাবজেক্ট কি প্যাসিভ, রিসিভার অফ অ্যাকশন? এটা বুঝিয়ে দিচ্ছে। তাহলে আমরা কি শিখলাম? মোটামুটি কি শিখলাম? ভয়েস হচ্ছে ভার্বের একটা ফর্ম, যে ফর্মটা, ভার্বের যে ফর্মটা ইন্ডিকেট করে যে সাবজেক্ট নিজেই নিজের কাজ করছে কি না। সাবজেক্ট কি অ্যাক্টিভ হয়ে আছে, তুমি কি অ্যাক্টিভ হয়ে আছো, অথবা তুমি কি প্যাসিভ হয়ে গেছো, তুমি কি রিসিভার অফ অ্যাকশন হয়ে গেছো, তোমার দ্বারা কি কোনো কিছু কাজ করানো বোঝাচ্ছে, সাবজেক্টের গুরুত্ব কি কমে গেছে, এটাই বোঝায়। তাহলে ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব হুইচ ইন্ডিকেটস হোয়েদার দ্য সাবজেক্ট ডাজ দ্য ওয়ার্ক অর সামথিং হ্যাজ বিন ডান টু ইট। এইবার ভয়েসকে আমরা 3 ভাগে ভাগ করেছি: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস আর কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা আজ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাওয়ার রুলসগুলোকে, বেসিক ফান্ডামেন্টাল কিছু রুলস নিয়ে আজ আমরা আলোচনা করব। তাহলে আমরা কি শিখলাম? অ্যাক্টিভ, এই কথাটাকে মনে রাখবে। প্যাসিভ, এই কথাটাকে মনে রাখবে। তুমি যখন সাবজেক্ট হিসেবে সক্রিয় হয়ে আছো, অ্যাক্টিভ হয়ে আছো, তুমি নিজেই নিজের কাজ করছো, তখন তোমার ভার্ব বলে দিচ্ছে যে তুমি অ্যাক্টিভ ভয়েসে রয়েছো। আবার তুমি যখন প্যাসিভ হয়ে গেছো, তোমার দ্বারা কোনো কাজ করানো হচ্ছে, বোঝানো হচ্ছে, তুমি রিসিভার অফ অ্যাকশন হয়ে গেছো, সাবজেক্টের দ্বারা কোনো কিছু করানো হচ্ছে, বোঝানো হচ্ছে, তখন তোমার ভার্ব বলে দিচ্ছে যে তুমি প্যাসিভ ভয়েসে রয়েছো। তাহলে ভার্ব বলে দিচ্ছে যে তুমি অ্যাক্টিভ ভয়েসে রয়েছো, অর্থাৎ তুমি সক্রিয় আছো, তুমি অ্যাক্ট করছো। আবার সেই একই ভার্ব বলে দিচ্ছে যে তুমি প্যাসিভ হয়ে গেছো, তুমি তোমার কাজ নিজে করছো না, তোমার কাজের গুরুত্ব কমে গেছে, তোমার দ্বারা কাজ করানো হচ্ছে, প্যাসিভ হয়ে গেছো। তাহলে অ্যাক্টিভ আর প্যাসিভ, এই দুটো কথাকে মনে রাখো। এবার আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাওয়ার কিছু বেসিক ফান্ডামেন্টাল রুলস নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা মোটামুটি জানো যে সেন্টেন্সে প্রথমে কি বসে না, সাবজেক্ট বসে। সাবজেক্ট বসালেই সঙ্গে সঙ্গে ভার্ব বসে, ভার্বের ফর্ম বসে, ভার্ব কম্বিনেশন বসে, এবং তারপরে আদার্স অবজেক্ট, এই ব্যাপারগুলো বসে, ইত্যাদি বসে। তাহলে সেই তোমাদের যে জানাটা, সেটাকে ফলো আপ করেই অ্যাক্টিভ ভয়েসে এখানে একটা সেন্টেন্স লেখা হয়েছে। দেখো, অমল ওপেন্ড দ্য উইন্ডো, অমল জানালাটাকে খুলে দিয়েছিল। তাহলে এখানে সাবজেক্ট কিন্তু অ্যাক্টিভ, অমল নিজেই নিজের কাজকে করছে, সাবজেক্টের উপরে আমরা জোর দিচ্ছি, ডুয়ার অফ অ্যাকশন। তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এটা কি স্ট্রাকচারকে, কোন স্ট্রাকচারকে ফলো করেছে না, প্রথমে অমল সাবজেক্ট বসেছে, তারপর ভার্ব বসেছে, তারপরে অবজেক্ট বসেছে। এবার এখান থেকে আমরা প্যাসিভ ভয়েসে যাব। কিভাবে যাব না, রুলস অফ এক্সকে আমরা ফলো করব। রুলস অফ এক্স কি না, এইখানে চলে এসো। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। আর কি,
অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে। তাহলে দেখো এখানে এক্সের মতোই একটা ব্যাপার ঘটেছে। রুলস অফ এক্স, এক্স এই ব্যাপারটাকে মনে রাখবে, এটাকে মনে রেখে চলো আমরা করি, দেখে নিই। অমল ওপেন দ্য উইন্ডো, আমরা কি বলেছি, এর সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। এই দেখো সাবজেক্ট চলে গেছে অবজেক্টের জায়গাতে। অমল এ ছিল এখানে, দেখো রুলস অফ এক্স, এক্সের স্ট্রাকচারকেই নেবে। আর কি বলা হয়েছে, এর অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে যাবে। দ্য উইন্ডো অবজেক্ট ছিল, এখানে চলে এসেছে, তাহলে এক্সের রূপ পরিগ্রহ করলো এক্স, এই ব্যাপারটা আমরা এখানে খেয়াল করলাম। অমল ওপেন দ্য উইন্ডো, ভার্বকে আগে প্রশ্ন করো, কে খুলেছিল, অমল সাবজেক্ট, কাকে খুলেছিল, দ্য উইন্ডো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবে সেটা হচ্ছে অবজেক্ট। কাকে খুলেছিল, দ্য উইন্ডো, তাহলে রুলস অফ এক্স, রুল অফ এক্স, এক্সের ফর্মুলা, ওকে নিয়ে এসো সাবজেক্ট করো, এস করো, দ্য উইন্ডোকে সামনে নিয়ে চলে এলাম। এরপরে কি না, সাবজেক্টকে অবজেক্ট করো, অমলকে এখানে নিয়ে চলে গেলাম। এরপরে কি হয়েছে দেখো, ওপেন্ড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে এখানে। এর আগে দেখো ওয়াজ রয়েছে, অর্থাৎ যে সাবজেক্ট বা এজেন্ট, এখানে স্ট্রাকচারটাকে লিখে দেওয়া হয়েছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা। প্রথমে সাবজেক্ট অর এজেন্টকে বসাচ্ছি, তারপরে দেখো বি ভার্বের একটা ফর্ম বসাচ্ছি। এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স, বি ভার্বের ফর্ম বসালাম ওয়াজ, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ওপেন্ড, ওপেন, ওপেন্ড, ওপেন্ড। তারপরে দেখো বাই প্রিপোজিশন রয়েছে, এটাকে এখানে লেখা হয়েছে। তারপরে অবজেক্ট, এই সাবজেক্ট এখানে অবজেক্ট হয়ে গেছে অমল। তাহলে এই স্ট্রাকচারটাকে একটু ভালো করে মনোযোগী হয়ে তোমাদেরকে দেখতে হবে যে এর অবজেক্ট এখানে সাবজেক্ট হয়ে গেছে, বি ভার্বের একটা ফর্ম আমরা এখানে নিয়ে আসছি, ওয়াজ বসিয়েছি, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি, ওপেন থেকে ওপেন্ড, ওপেন্ড, তারপরে বাই এই প্রিপোজিশনকে এখানে বসিয়েছি, তারপরে এই যে সাবজেক্টটা ছিল এটাকে অবজেক্ট করে এখানে বসিয়েছি। এই স্ট্রাকচারটাকে ফলো করো। তাহলে আমরা বলেছিলাম পড়া স্টার্ট করার আগে আমরা বেসিক রুলস 3টি থেকে 4টে, 2-3টে আমরা দেখব। তাহলে 1 নম্বর রুল হলো রুল অফ এক্স, সাবজেক্ট হয়ে যাচ্ছে অবজেক্ট, অবজেক্ট হয়ে যাচ্ছে সাবজেক্ট। 2 নম্বর রুল কি না, এই সাবজেক্টের পরে আমরা বি ভার্বের একটা ফর্ম বসাবো, এই যে বি, রুল নাম্বার 2, বি ভার্বের ফর্ম বসাবো, ওয়াজ বসিয়েছি। রুল নাম্বার 3, পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো ওপেন্ড। রুল নাম্বার 4 কি সেটা না, প্রিপোজিশন বসাবো, প্রিপোজিশনটা অধিকাংশ ক্ষেত্রেই বাই। আর কি কি থাকতে পারে, উইথ থাকতে পারে, অ্যাট থাকতে পারে, টু থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। তাহলে এই ছিল আমাদের বেসিক রুলস অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাওয়ার। প্রথম রুল হলো রুলস অফ এক্স, রুল অফ এক্স। দ্বিতীয় রুল হলো ইউ শুড ইনসার্ট ফর্ম অফ দ্য ভার্ব বি, ফর্মস অফ দ্য ভার্ব বি, বি ভার্বের বিভিন্ন রকমের ফর্ম, সেটা বি হতে পারে, অ্যামিজার হতে পারে, ওয়াজ অর হতে পারে, বিইং হতে পারে ইত্যাদি, বিন হতে পারে ইত্যাদি ইত্যাদি হতে পারে। আর একটা বেসিক ফান্ডামেন্টাল ব্যাপার পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে, সবসময়ই প্যাসিভ ভয়েসে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর প্যাসিভ ভয়েসে যে অবজেক্টটা থাকছে তার পূর্বে বাই দিয়ে যুক্ত করো। আবার কিছু কিছু ক্ষেত্রে টু বসতে পারে, অ্যাট বসতে পারে, উইথ বসতে পারে, অন্য প্রিপোজিশনও বসতে পারে, তবে সেটার পার্সেন্টেজ কম।